হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চাল কুমড়ো দিয়ে ভিন্ন স্বাদের একটি রেসিপি শেয়ার করব। রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে খুব ভালো লাগবে এই চাল কুমড়ো রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। সেই সাথে যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমি একটি কচি সাইজের চাল কুমড়োকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরকম ছোট ছোট টুকরো করেই কেটে নিতে হবে। আর নিয়ে নিয়েছি মুরগির অবশিষ্ট যে গলা, ঘিলা আর কলিজা থাকে, আর কিছু পাও নিয়ে নিয়েছি। আপনারা মুরগির পা অনেকেই পছন্দ করেন না, চাইলে মুরগির পাটাকে স্কিপ করতে পারেন। আমি এগুলোকেও খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য চুলোয় একটি প্যান বসিয়ে 1/3 কাপ রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি। কিছু দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি মুগ ডাল। আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল ভালো করে ভেজে ধুয়ে নিয়েছি। অবশ্যই মুগ ডালটাকে একটু টেলে দিবেন, এতে করে মুগ ডালের ঘ্রাণটা খুব সুন্দর আসে। মুগ ডালটাকে আমি ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি মুরগির যে গলা, ঘিলা ছিল, সেই গলা, ঘিলা আর পা দিয়ে দিচ্ছি। এখন ডাল আর গলা ঘিলাগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা চাইলে একই প্রসেসে মুরগির মাংস দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি চাল কুমড়োর টুকরো। চাল কুমড়োগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে দিচ্ছি। মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেয়ার পর চাল কুমড়ো থেকে অনেকটাই পানি উঠে এসেছে। এই পানিটা দিয়েই আমি চাল কুমড়োটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নেয়ার পর চাল কুমড়োটা সেদ্ধ হয়ে এসেছে অনেকটাই, আর পানিটাও একদম শুকিয়ে গেছে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি চাল কুমড়ো আর ডাল। চাল কুমড়োটা এখনও ভালো করে সেদ্ধ হয়নি। খুব ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে দিব। তারপর যতক্ষণ চাল কুমড়োটা সেদ্ধ না হয় ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম হাই হিটে রাখবেন। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর চাল কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ডাল দিয়ে রান্না করেছি, ডাল রান্না করার পর অনেকটাই ঘন হয়ে আসে, তাই আমি ঝোলটাকে আর ঘন করব না। এ পর্যায়ে আমি এখানে 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে আবারও একটু মিক্স করে নিচ্ছি। সব কিছু মিক্স করে নেওয়ার পর রান্নাটা কিন্তু একদমই পুরোপুরি কমপ্লিট। এখন আমি চুলো থেকে নামিয়ে আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। চুলো থেকে নামিয়ে আমি সার্ভ করে নিয়েছি। ভীষণ মজার এই চাল কুমড়োর রেসিপি। আমরা অনেকেই বাসায় মুরগি আনলে মুরগির অবশিষ্ট অংশগুলো খেতে চাই না। এভাবে জমিয়ে রেখে মুরগির অবশিষ্ট অংশ দিয়ে এই রেসিপিটি তৈরি করলে আপনারা সকালের নাস্তায় রুটি পরোটার সাথে অনায়াসেই খেতে পারেন, অথবা দুপুরে ভাতের সাথেও খুব ভালো লাগবে এই রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। সেই সাথে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।